কথা বলছে না ম্যানেজার, সব চোর সব ম্যানেজার কথা বলছে না, ম্যানেজার চোর, টাকা চুরি করেছে, টাকা বন্ধন ব্যাংকের ম্যানেজার। কোনো ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লাখ লাখ টাকা, মাথায় হাত 3 ব্যাংক গ্রাহকের। সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের। টাকা রিফান্ডের দাবিতে বুধবার বিকেলে ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মালিয়র এলাকার এক বেসরকারি ব্যাংকে। ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে। পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিয়ারুল ইসলামের 4 লক্ষ টাকা, ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলীর 1,15,000 টাকা ও মালিয়র এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের 4,48,800 টাকা। কেউ 2 মাস ধরে, কেউ 4 মাস ধরে ব্যাংক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন। কোনো সদুত্তর না পেয়ে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকে তাদের অ্যাকাউন্ট রয়েছে। কয়েক বছর ধরে লেনদেন করে আসছে তারা। অভিযোগ, কোনো ওটিপি তারা কাউকেই দেননি, এমনকি ফোনে শেয়ার করেননি কোনো ব্যক্তিগত মেসেজও। তা সত্ত্বেও হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা। এই নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাংক গ্রাহকরাও। কিভাবে এমন ঘটনা ঘটলো তা ভেবে পাচ্ছেন না তারা। সাইবার থানায় অভিযোগের পর 2 গ্রাহককে কিছু টাকা ব্যাংক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বাকি টাকা রিফান্ড করছেন না। তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলে অভিযোগ। টাকা লেনদেন করতে পারছেন না তারা। ব্যাংক গ্রাহকদের অভিযোগ, আমরা প্রচুর আতঙ্কে আছি, কারণ আমরা কোনোভাবে আমরা সেফ মনে করছি না, সেফ ফিল করছি না এখানে ব্যাংকে টাকা রাখতে। আর আমরা মনে করছি যে আমরা এই ব্যাংকে অ্যাকাউন্ট বন্ধ করে আমরা অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করব। আর এখানে সবাই যেভাবে টাকা কাটছে, 4 লাখ, কারো 2 লাখ, কারো 3 লাখ, 5 লাখ, এভাবে টাকা কেটে একদম সাফ করে দিচ্ছে। আর ব্যাংকে কেউ আসছে, ব্যাংকে গিয়ে কথা বলছে, তো ব্যাংকে কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না টাকার। আজ নয় কাল পরশু এই করে শুধু ঘোরাতে আছে আর কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না ব্যাংকে। আর যখন একটু বেশি কিছু বলা যাচ্ছে ওদেরকে, পুলিশ ডেকে এই বুঝুং বাজুং বুঝিয়ে দিচ্ছে যে আবার চলে যাও তোমরা, এরকম। আমরা আসছি এই সামনে রমজান মাস ছিল, রমজান মাসেও আমরা মোটামুটি 4-5 বার এসেছি, তাও কোনো রকম কোনো হদিশ নাই। আজকে ওরা বলছে যে বড় ম্যানেজার আসছে, এই ম্যানেজার আসছে। বড় ম্যানেজার এসে বলে গেল যে 2 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে, কোনো রকম কোনো টাকা ঢুকে নেই। তো এরকম হচ্ছে, আমরা প্রচুর আতঙ্কে আছি। আর সবাই আমরা সব ব্যাংক হোল্ডার সবাই আতঙ্কে আছি। আপনি কত বছর ধরে এই ব্যাংকে লেনদেন করছেন? কত বছর ধরে অ্যাকাউন্ট রয়েছে আপনার? 4-5 বছর থেকে আমার অ্যাকাউন্ট আছে। এখন আপনার কি সেফ রয়েছে মনে হচ্ছে? না, একদমই আমরা সেফ ফিল করছি, একদমই না। ব্যাংক বন্ধ হয়ে যায়। এই ব্যাংকটা কোথায় রয়েছে? এটা হচ্ছে মালিয়র। কি নাম? পরপর ট্রানজ্যাকশন 8টা হয়, আর ঘুমে থাকা অবস্থা। তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার 8টা ট্রানজ্যাকশনে 4 লক্ষ টাকা 50-50 করে কেটে নিয়েছে IMPS আর NEFT-তে। তারপরে আমি 6টা প্রায় ব্যাংকে স্টাফের সাথে যোগাযোগ করার পরে 19:30-এ কল করতে বলে। কল করার পরে ওরা একটা হোয়াটসঅ্যাপে ফরম্যাট পাঠায়, আমি ফিল আপ করে এবার ওরা ওখান থেকে সাইবার থেকে একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর দেয়। তারপরে 3 ফেব্রুয়ারি আমি আসি, ব্যাংকে স্টেটমেন্ট দেয়। ওরা বলে থানাতে একটা কমপ্লেন করো। থানা গেলাম, ওরা বলছে না কোনো FIR করা হবে না, থেকে যায়। তারপরে আমি এই 12 ফেব্রুয়ারি তখন ব্যাংকের পক্ষ থেকে 2,50,000 টাকা ঢুকানো হলো। তারপরে 14 ফেব্রুয়ারি ফের 1.5 লাখ টাকা ঢুকানো হলো, দিয়ে আমার পুরা 4 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকানো হলো ক্রেডিট। এবং অ্যাকাউন্ট আমি 1 ফেব্রুয়ারি হোল্ড করা হয়েছিল। অ্যাকাউন্ট হোল্ড থাকা সত্ত্বেও ফের 25 ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্টটাকে রেগুলার করে দেয় এবং 1,25,000 টাকা রিফান্ড করা হয়। 2,75,000 টাকা এখন ওদের আন্ডারে আছে। ওরাকে যখন বলি টাকা দিতে হবে, ওরা বলছে ঠিক আছে আমরা মেল করতে আসি, দিব এভাবে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো আমাদের সলিউশন করছে না। এখন আমাদের কথা একটাই, আমরা টাকা চাবো, ব্যাংকের কাছে টাকা রেখেছি, ব্যাংকে আমাকে টাকা দিতে হবে। সে কোথা থেকে দিবে না দিবে আমি জানি না, টাকা আমি চাই। আপনি কি এই ব্যাংকে লেনদেন করতেন? হ্যাঁ, লেনদেন করতাম। কত বছর ধরে লেনদেন চলছে? আমি 2015 সালের অ্যাকাউন্ট হোল্ডার। তো টাকাগুলো যাচ্ছে কোথায় কিছু বলছে না? ওরা বলছে কোথায় এক্সেস, কোথায় এভাবে একটা আমাদের স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এটুকাই বলছে ওরা, এবং ওরা কিছু বলছে না। ওরা তখন আমাদের ফল্ট হচ্ছে। এবার কি ওদের বন্ধন 11/11/2024 সকালবেলায় 12:30টার সময় লেবারি কাজ করতে করতে মোবাইল বের করে দেখছি যে মোবাইলে 2টা মেসেজ ঢুকছে, একটা 90,000 টাকা, একটা 25,000 টাকা। আমি সঙ্গে সঙ্গে ব্যাংকে এসে বললাম, ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম। তো বলছে কি মালদা সাইবারে যাও। ওরা একটা দরখাস্ত লিখিত দিল আমাকে, আমি নিয়ে সাইবারে গেলাম।
সাইবার কমপ্লেন করে বললো যে ঠিক আছে টাকা তুমি পেয়ে যাবা। আমি আবার ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম, বললো যে ঠিক আছে টাকা পেয়ে যাবা তো পেয়ে যাবা। এবার ওই ডেট 11/11/2024 ওই ডেট থেকে দিয়ে 1 মাস পরে টাকাটা পুরো রিটার্ন চলে আসলো অ্যাকাউন্টে। কত টাকা কেটেছিল আপনার 1,15,000 টাকা। আর কত টাকা রিফান্ড দিয়েছিল? 1,15,000 টাকা। হ্যাঁ, তারপর তারপরে ম্যানেজারকে আমি বললাম, ম্যানেজার বললো যে বলছে ওখানে কী বলেছে। আমি বললাম টাকা আজকের ডেটে উঠাতে বলেছে। বলছে না ওরা ভুল বলেছে, অ্যাকাউন্ট তো হোল্ড থাকবে, অ্যাকাউন্ট 90 দিনের আগে তুমি টাকা উঠাতে পারবে না। আমি বললাম ঠিক আছে 90 দিন যদি থাকে, বললো কোনো অসুবিধা নাই। 90 দিন বলে টাকা 50 দিন থাকলো। 50 দিনের দিন সন্ধ্যাবেলায় আবার টাকা কাটছে। আমি ম্যানেজারকে ফের সঙ্গে সঙ্গে ফোন করলাম, ম্যানেজার বলছে তোমার কোনো কথা ভুল আছে, তুমি ব্যাংকে আসো, তোমাকে আমি সব ডিটেলস দিয়ে দেবো। আমি তারপরের দিন ব্যাংকে আসলাম। ব্যাংকে আসার পরে ম্যানেজার কোনো ডিটেলস দিতে পারছে না, বলছে ঠিক আছে আমি ফের মেল করলাম, দেখছি টাকা পাবা, টেনশন করো না, এ বলে মানে আজকাল করতেই আছে। আর প্রায় কত মাস কেটে গেল আপনাদের? আমার 5 মাস, প্রায় এই 11 তারিখ হলে 5 মাস হয়ে যাবে। তো এখনো পর্যন্ত টাকাগুলো ব্যাক পাননি? না, এখনো পর্যন্ত 1 টাকাও ব্যাক পাইনি। এত বাদ দাও, টাকাগুলো স্যার যাচ্ছে কথাই বা কীভাবে টাকাগুলো ওদের অ্যাকাউন্ট থেকে চলে যাচ্ছে অন্য জায়গায়? ওটিপি শেয়ার করার ফলে বা লিংকে ক্লিক করার ফলে। না স্যার, টাকাগুলো তো আপনার ব্যাংকে রেখেছে, হ্যাঁ, তো এখানে কি কোনো সিকিউরিটি নেই আপনাদের ব্যাংকে? তো সিকিউর তো অবশ্যই আছে। তাহলে স্যার টাকাগুলো, তাহলে সাধারণ মানুষের টাকাগুলো যাচ্ছে কোথায়? যে মানে ফ্রড হয়ে যাচ্ছে আর কি করা যায়। মানে ওটিপি শেয়ার বা লিংকে ক্লিক করার না, ওরা তো বলছে যে কোনো ওটিপি শেয়ার করে নি, কাউকে দেয়নি, হঠাৎ করে টাকাগুলো কেটে যাচ্ছে নাকি বলছে? তার প্রুফ তো আমরা দিয়ে দিয়েছি, মানে প্রুফ কি দিয়েছেন আপনারা? লিখিত দিয়ে দিয়েছি। তার মধ্যে টাকা তো রিটার্ন করেছিলেন আপনারা। ওটা তো শ্যাডো ক্রেডিটটা, ওটা তো আপনার হলো মানে আরবিআই গাইডলাইন অনুযায়ী যেটা করার সেটা তো। হ্যাঁ, আমরা টাকা রিটার্ন করেছিলেন, আবার টাকাগুলো এখন ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে। যতটা রিকভার করতে পেরেছে ততটাই মনে করেন যে আপনার ক্রেডিট করে দিয়েছে, বাকিটা প্রসেসিংয়ে আছে। যেভাবে রিকভারি হবে সেভাবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো স্যার যাদের সঙ্গে প্রতারণা হয়েছে, যে টাকাগুলো আউট হয়ে গেছে বা অ্যাকাউন্টে টাকাগুলো নেই, তারা কি টাকাগুলো ব্যাক পাবে না? সময় লাগবে, স্যার ওরা তো 5 মাস ধরে অপেক্ষা করছে। যেভাবে রিকভারি হবে সেভাবে রিটার্ন। না, তারা কি আদৌ টাকাগুলো পাবে কি মনে হচ্ছে আপনার? টাকাগুলো ব্যাক করবেন আমরা আপনারা? তো চেষ্টায় আছি, আমরা তো সাহায্য করছি কাস্টমার। কতদিন সময় লাগতে পারে টাকাগুলো রিকভারি হতে? এটা বলতে হবে।